আঙ্গুলটা ওই কামড়ের জায়গায় রাখলেন আর পড়লেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 7টা আয়াত পড়ে 7টা ফু দিলেন, রোগী লাফ দিয়ে উঠল। এবার বললেন 30টা ছাগল দে। কয়টা? 30টা ছাগল দে। এই 30টা ছাগল নিয়ে আসার পরে সাহাবীরা কয় আমরা দৌড়ুম না, কিনা কি করে আনছো রাসূলের কাছে, চলো। রাসূলকে জানিয়ে দিয়েছেন কে? সাল্লাল্লাহু। রাসূল মুস্কি হাসছেন, হেরে সাইদ, তোরে বলল কে কোরআন দিয়ে ফু দিলে কাজ হয়? তিনি বলছেন যেটা দিয়ে রূহ ভালো হয় সেটা দিয়ে শরীরও ভালো হতে পারে। রাসূল মুস্কি হেসে বললেন, ছাগল তুমিও খাও, আমারেও দাও। আপনি ফু দিবেন, বরকত দান করবেন কে? আল্লাহ বরকত দান করবেন, সে আল্লাহ রাব্বুল আলামিন। এই সূরা আনামের ভিতরে আমাদেরকে শিক্ষা দিলেন শিরক আছে যেখানে আমরা নাই, শিরক মুক্ত জীবন যারা যাপন করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন একজন লোকের 99টা গুনার খাতা। কয়টা? 99টা গুনার খাতা। তাকে বলা হলো কি ভালো আমল তুমি করেছো? সে বলবে আমি কি আমল করেছি আমার জানা নাই, তবে হাজার হাজার গুনাহ যে করেছি তার মধ্যে কোনো সন্দেহ। আল্লাহ বলবেন একটা কাজ এমন আছে যে এই কাজটা ছোট্ট একটা কাগজের মধ্যে লেখা, বলো তো ওই আমলটা তুমি কি করেছো? লোকটা বলল ওই আমল দিয়ে তো আমি পার পাবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সে আল্লাহর কালেমা পড়েছে কিন্তু আল্লাহর সাথে কাউকে শিরক করে নাই। এই কালেমাটা এক পাল্লায় দেয়া হবে আর ওই 99টা গুনার খাতা এক পাল্লায় দেয়া হবে। দেখা যাবে 99টা গুনার পাল্লা উপরে উঠে গেছে, কালেমার পাল্লাটা নিচে নেমে গেছে। আরো আসতে সুবহানাল্লাহ। তাকে মাফ করে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। সেজন্য শিরক যেখানে আছে আমরা সেখানে যাব, শিরক আছে যেখানে আমরা নাই সেখানে। শিরক হলো আল্লাহ ছাড়া কারো আইন বাস্তবায়ন করা শিরক। শরীর আল্লাহ দিয়েছেন, আইন চলবে কার? সূরা আরাফের 54 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার হুকুম চলবে তার। এই চোখটা বানিয়েছেন কে? জিহ্বাটা দিয়েছেন কে? আল্লাহ বলেও দিয়েছেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। সুন্দর দুটি চোখ আমি তোমাকে দিয়েছি, সুন্দর দুটি ঠোঁটের মধ্যখানে একটি সুন্দর জিহ্বা দিয়েছি। জিহ্বা থাকে ভিজা, চোখও থাকে ভিজা। জিহ্বা দিয়ে 7টা রং আমরা দেখি আর জিহ্বা দিয়ে 7টা টেস্ট আমরা অনুভব করি। মৃত্যুর পরে যখন আল্লাহ জান্নাত দিবেন এই জিহ্বা দিয়ে 70টা টেস্ট আমরা অনুভব করব। এই চোখ দিয়ে 70টা রং আমরা দেখব। কারণ দুনিয়ার জিনিস হলো একে 10 গুণ। কয় গুণ? 10 গুণ। আর জান্নাতে হলো একে 70, একে 70। আবার যদি আল্লাহর রাস্তায় দান করেন, একটা দান করলে 700 গুণ বাড়িয়ে দিবেন কে? যেমন রমজানে যদি 1 রাকাত নামাজ পড়ি 700 রাকাতের সওয়াব দিবেন কে? পড়বেন, নফল আমলনামায় উঠবে কি? ফরজ। এই জন্য রমজানের জন্য দোয়া করি, পড়েন আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ রজব শাবানে বরকত দাও, রমজান পর্যন্ত হায়াতটাকে লম্বা করে দাও। এটা পড়তে থাকবেন। তাহলে যদি আগে মারাও যান রমজানের সব সওয়াব দান করে দিবেন কে? আমি হিসাব করে দেখলাম 1 রাকাত কেউ যদি মসজিদে পড়ে 35,000 রাকাতের সওয়াব আমলনামায় উঠে। সুবহানাল্লাহ। বেশি জোর হলো না? 35 রাকাত কেমনে দেখেন? 35,000 কেমনে? আপনি যদি 1 রাকাত পড়েন রাসূল বলছেন 700 রাকাতের সওয়াব। কয়শো? 700। আর যদি জুমা মসজিদে 1 রাকাত পড়েন 1 রাকাতে 500 রাকাতের সওয়াব। 500 আর 700 গুণ করেন, কত হয়? অঙ্কেতে ফেল করছে, কোনো সমস্যা নেই। গুণ করলে কত হয়? 35,000। এই 35,000 রাকাতের সওয়াব আল্লাহ দিয়ে দিবেন। এই জন্য রমজানের রোজা যারা ভাঙে কিয়ামত পর্যন্ত রোজা রাখলেও সেটার রেজাল্ট তারা কোনোদিন পেতে পারে না। এক সাহাবী রমজানের রোজা ভেঙে ফেলেছেন রাদিয়াল্লাহু আনহু। তিনি অসুস্থ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি রমজানের রোজা ভেঙে ফেলেছি। রাসূল বললেন কাজা করো। কয় শরীর খারাপ, ফিদিয়া দাও, আমি গরিব মানুষ। মসজিদে বসে আছে,
একজন সাহাবী আসলেন ব্যাগ ভর্তি করে খেজুর নিয়ে। রাসূল বললেন, ও গরিব সাহাবী কোথায়? বলছে, হুজুর আমি আছি। বলছে, এই খেজুরগুলো গরিবকে বিলি করে দিয়ে আসো। সাহাবী উঠে বলছে, আমার চেয়ে কোনো গরিব মদিনায় নাই। রাসূল বলছে, নিয়া তুই খায়া ফেলা। আপনারা খুশি হলেন না বেজার? খুশি। নিয়া তুই খায়া ফেল। রাসূল খুশি হয়ে গেলেন। আরেকজন লোক, তিনি শীতের রাতে উঠে নামাজ পড়লেন। রাসূল বললেন, শুনো আমার সাহাবীরা, তোমরা যদি আল্লাহকে খুশি করতে চাও, শীতের রাতে উঠে ওযু করে 2 রাকাত নামাজ পড়বা। এই নামাজীদেরকে দেখে আল্লাহ হেসে দেয়। আরো আস্তে কর না সুবহানাল্লাহ। রাসূল বলছেন, যখন কেউ ঘুমাতে যায়, শয়তান তাকে 3টা গিট মারে। কয়টা? 3টা গিট মারে। যখন ওযু করে শোয়, তার গিটগুলো হালকা থাকে। যখন উঠে দোয়া পড়ে, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া পড়ে ঘুমালো, ঘুম থেকে উঠে আলহামদুলিল্লাহ আল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন, একটা গিট খুলে যায়। যখন ওযু করে 2য় গিট খুলে যায়। যখন নামাজে দাঁড়ায় 3য় গিট খুলে দেন কে? আল্লাহ খুলে দেন। এখন সারা দুনিয়া চিৎকার করছে, যদি তুমি ভালো স্বাস্থ্য চাও, সূর্য ওঠার আগে তুমি ঘুম থেকে উঠো। 1500 বছর আগে বলেছেন রাহমাতাল লিল আলামিন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। 78 নম্বর সূরা বনী ইসরাঈল, আল্লাহ বলছেন আকিমিস সালাত, নামাজ কায়েম করো, সূর্য ওঠার আগ থেকে নিয়ে ডুবে যাওয়ার কিয়দাংশ পর্যন্ত ফজরের কোরআন পড়ো। ফজরের কোরআন কিয়ামতের ময়দানে তোমাদের জন্য সাক্ষী হয়ে যাবে। জাতীয় কবি বড় সুন্দর বলেছেন, সকাল হলো শুনে রে আজান, উঠে রে শয্যা ছাড়ি, মসজিদে চল দিনের কাজে, ভোল দুনিয়াদারি। সকাল হলো ওযু করে ফেল রে ধুয়ে, নিশীথ রাতের গ্লানি, সিজদা করে যায় নামাজে, ফেল রে চোখের পানি, তোর হেসে নিশি প্রভাত হবে, সুখে দিবি পাড়ি। সকাল হলো। আপনার ডায়াবেটিস, আপনার জন্ডিস হয়েছে, হয় না অনেকের? এর ভিতরে আপনি খাইলেন প্যারাসিটামল, লিভার যে পৌঁছবে, কিডনি যে নষ্ট হবে, তাতে কোনো সন্দেহ নেই। খবরদার, প্যারাসিটামল গুলোকে জীবন থেকে তাড়িয়ে দেন। যে কোনো ব্যথানাশক ওষুধ না খেয়ে আদা খাবেন। কি খাবেন? আদা। দুধের সাথে আদার রস দিয়ে খান, সবগুলো ব্যথা চলে যাবে। রাতের বেলায় হলুদ দিয়ে দুধ খান, আপনার স্মৃতিশক্তি চাঙ্গা থাকবে, কিছু ভুলবেন না। সব জিনিস আল্লাহ দিয়েছেন, কিন্তু আমরা খাই না। এত বেশি লবণ খায় উত্তরবঙ্গের কোন কোন এলাকায়। আজকে এক জায়গায় খেয়েছি দুপুরে, গোস্ত লবণ দিয়ে রাঁধছে, আমি মুখে দিয়েই নেমায় ফেললাম। আমি বললাম, এত লবণ কেন দিয়েছেন? লবণ পারলে বাদ দিয়ে দেন। যতটুকু তরকারিকে হালকা একটু লবণাক্ত করে এতটুকু দেন। লবণ কিডনিকে ধ্বংস করে দেয়, চিনি কিডনিকে ধ্বংস করে দেয়, সাদা চাউল ধ্বংস করে দেয়। লাল চাউলগুলো খান। রাসূল লাল আটা খেতেন, লাটাতে ফিভার বেশি থাকে। এখন যে চাউলগুলো আমরা খাই, এগুলো হোয়াইট পয়জন। সব কিছু নেয়ামত ইসলামের ভিতরে আছে না নাই? শিরক আছে, যেখানে জঘন্য পাপ আছে, সেখানে যেই আন্দোলনে শিরক থাকে, সেই আন্দোলনে কোনো বরকত নাই। নেতাও শেষ, কর্মীরাও শেষ। যেখানে তৌহিদ আছে সেখানে বরকত। কি বরকত দেখেন, 17 বছর মাইর খেয়েছে, মাইর খাওয়ার পরে ভার্সিটিগুলো দখল করে বেরিয়েছে। কথা কন না কেন? ভার্সিটিগুলোতে নামাজি পোলাপান আছে না নাই? এখন কয় তারা ঢাকা ভার্সিটি নাকি খারিজি মাদ্রাসা হয়ে গেছে। মাদ্রাসা দেখছস কি? আমাদের প্রত্যেকটা ছেলে মেয়ে নামাজ পড়বে, তাহলে তাদের বরকত দিবেন কে? নামাজ বেশি যেই মাসে বরকত বেশি। কোন মাস? আরো জোরে বলেন।
কোন নবী নামাজ কায়েমের জন্য দোয়া করেছেন? একজন নবী দোয়া করেছেন। আমরা দোয়া করি ছেলেরা বৈজ্ঞানিক হোক, ছেলেরা ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, কিন্তু আমাদের জাতির পিতা কি নাম? আরো জোরে বলেন। আমাদের ছেলেদেরকে সালাম জানাই। 5ই আগস্টের পরে জাতির পিতা ইব্রাহিম অমুক ছিল, অমুক ছিল গোলার ডিম, সাথে সাথে ব্যানার নেমে গেছে জাতির পিতা ইব্রাহিম, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল, তিনি তোমাদের নাম রেখেছেন মুসলমান। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, আপনারা পড়েন রাব্বি জাআলনি, পড়েন রাব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রাব্বানা ওয়া তাকাব্বাল দুআ। হে আল্লাহ, আমার ছেলে মেয়েকে আপনি নামাজ কায়েমকারী বানিয়ে দেন, মেহেরবানি করে আপনি আমার দোয়াটা কবুল করে নেন। জোরে বলেন আমিন। বাচ্চারা নামাজ পড়লে চোখটা শীতল হয়, ঠিক তবে ঠিক, চোখ শীতল হয়। বিবি যদি নামাজ পড়ে, আপনি আপনার বিবি সুন্দর দেখে কি বিবি আনলেন, বিরাট পয়সালার মেয়ে, কিন্তু ঘরে এসে দেখেন যে আরেকজনের সাথে টেলিফোনে হাসতেছে, কেমন লাগবে? কেমন লাগবে বলেন? আর বিবি সুন্দর নয়, কালো, কিন্তু ঘরে এসে দেখেন বসে বসে কোরআন পড়ছে, কেমন লাগবে? আরো জোরে বলেন। ছেলেগুলো হবে আল্লাহর ওলি, ঠিক না ঠিক? ইমাম বুখারী